নমস্কার দর্শক, পেয়ারা গাছ ছাঁটাই কখন করব, কিভাবে করব, কোন ডাল আমাদের ছাড়তে হয়, কোন ডাল যদি আমরা ছেটে দেই সেক্ষেত্রে পেয়ারার ফলন ভালো হবে। দর্শক, পেয়ারা গাছ ছাঁটাই, পেয়ারা গাছ এমন একটি গাছ, ছাঁটাইয়ের মাধ্যমে কিন্তু গাছকে আমরা ঝোপালো করতে পারি, পেয়ারার ফলনকে বাড়িয়ে তুলতে পারি। আবার ছাঁটাইয়ের মাধ্যমে গাছকে ভালো একটি আকৃতিতে নিয়ে আসতে পারি, আবার ছাঁটাইয়ের মাধ্যমে এই সমস্ত ফলকে বাড়িয়ে নিতে পারি। তাই পেয়ারা গাছ ছাঁটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। তো চলুন দেখে নেওয়া যাক পেয়ারা গাছ কখন ছাঁটাই করব, কিভাবে ছাঁটাই করব, কোন ডালটি কাটবো এবং ছাঁটাই পরবর্তী পরিচর্যা কি হবে, আর কোন সময়ে ছাঁটাই করলে সেটা আমাদের গাছের জন্য খুব ভালো হয়। তো দর্শক, ছোট্ট একটি ভিডিও, চলুন এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো স্টেপ বাই স্টেপ জেনে নিই। 1 নম্বর হচ্ছে জুন জুলাই, এই মাসে কিন্তু পেয়ারা গাছ ছাঁটাই করা চলে। তাছাড়া বিশেষ কারণবশত আমরা শীতের সময়টা বাদ দিয়ে সারা বছরই কিন্তু পেয়ারা গাছ ছাঁটাই করতে পারি। তো দর্শক, তাহলে বোঝাই গেল যে এই সময়, বিশেষ করে বর্ষার এই শুরুতে পেয়ারা গাছ আমরা ছাঁটাই করতে পারবো। যারা পেয়ারা গাছ ছাঁটাই করবেন এই সময় ছাঁটাই করতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক কোন ডালটি আমাদের অ্যাকচুয়ালি কাটতে হবে। দর্শক, আমাদের গাছ থাকে বাগানে, গাছ থাকে টবে। বাগানের গাছের ক্ষেত্রে অন্তত 3 ফিট নিচে ডাল আপনারা রাখবেন না, আর টবের ক্ষেত্রে 1 ফিটের নিচে ডাল থাকলে রাখবেন না। এই দেখুন আমার এই গাছটি, এটা ছোট একটি গাছ, এই দেখুন একদম নিচ থেকে এই ডালগুলো বেরিয়ে গেছে। এখন আমাদের এই সমস্ত ডাল কাটতে হবে। এই ডালগুলো কাটলে একটা সুবিধা হবে, এই ডালে কিন্তু ছত্রাক সংক্রমণ বেশি হয়। কারণ যখনই ফুল আসবে, সেই ফুলগুলো বা এই পাতাগুলো মাটির টাচে যখনই আসবে, এখানে ছত্রাক লাগবে, এই ডাল দিয়ে কিন্তু ছত্রাক গাছে প্রবেশ করবে। তাহলে এই ডাল যদি আমরা কেটে দিই খুব ভালো হবে। তাহলে দর্শক, টবের গাছের ক্ষেত্রে 1 ফিটের উপরে যদি ডাল থাকে সেগুলো রাখবেন, 1 ফিটের নিচে ডাল থাকলে সেসব কেটে দেবেন। 2 নম্বরে হচ্ছে এলা ডাল বা জংলি। অনেক সময় আমাদের গাছগুলো গ্রাফটিংয়ের হয়। এখন গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো শাখা প্রশাখা বেরোয়, সেসব কিন্তু আমাদের কাটতে হবে। পেয়ারা গাছের প্রবণতা হচ্ছে একদম গোড়া থেকে বা শিকড় থেকে শাখা বের করা। দর্শক, সে সকল শাখা যদি এই বর্ষাতে বাড়তে শুরু করে, আমাদের যে গাছটি, প্রধান যে গাছটি, তার গ্রোথ কিন্তু স্টপ হয়ে যাবে। তার গ্রোথ ভালো হবে না, ফুল এবং ফল সবই কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ এই যে গ্রাফটিংয়ের নিচ থেকে যে শাখাগুলো বেরোয় সেগুলো হচ্ছে জংলি ডাল। সেই ডালগুলো কিন্তু খুব শক্তপোক্ত হয়। আমাদের গাছ যে পরিমাণে খাদ্য শোষণ করে বা উৎপন্ন করে, তার বেশিরভাগটাই কিন্তু সে সমস্ত এলা ডাল গ্রহণ করে ফেলে। তাহলে আমাদের অ্যাডভান্স ভ্যারাইটি যে সায়ানগুলো রয়েছে, যারা আমাদের ভালো ভালো পেয়ারা এনে দেয়, তারাই কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই গ্রাফটিংয়ের নিচ থেকে আসা বা শিকড় থেকে বেরোনো সব ধরনের ডাল আমরা এই বর্ষায় কেটে দেব। 3 নম্বরে হচ্ছে অত্যাধিক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালকে আমাদের ছাঁটাই করতে হবে। এই যে আমার এই গাছটি দেখুন, এটা হচ্ছে একটি 2.5 বছরের গাছ। এই দেখুন শাখাটি অনেকটা বেড়ে গিয়েছে, এই মাথায় দেখুন ফল, ঠিক আছে। এখন এই যে শাখাটি আরও বাড়ছে, এই যদি শুধু বাড়তেই থাকে, দেখুন কেমন হয়ে গেছে শেপটি, মোটেও ভালো নয়। শাখাটি হেলে দুলে পড়বে, অন্য গাছের উপরে গিয়ে পড়বে। বা এই যে শাখাটি দেখুন, এই শাখাটি দেখুন বেড়ে গিয়েছে। এইভাবে সে যদি বাড়তে থাকে, গাছের আকার কিন্তু মোটেই ভালো হবে না, এবং এই সমস্ত গাছে ফলও কিন্তু কম হবে। তাই আমাদের এই দেখুন সবুজ অংশ এবং পুরনো অংশ, তাহলে এই পুরনো অংশ থেকে কিন্তু আমাদের এই শাখাটি কাট করতে হবে। এখান থেকে কাট করে দিলে এই যে মোটা অংশটি, এখান থেকে কিন্তু নতুন আবার শাখা বেরোবে, সেই শাখাতে ফুল থাকবে এবং ফল হবে। আর অধিক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখা যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে ফলের কোয়ালিটিও ভালো হবে না, ফলের পরিমাণও বেশি হবে না। কারণ আমরা তো জানি পেয়ারা গাছ নতুন শাখায় ফুল নিয়ে আসে এবং ফল নিয়ে আসে। তাই নতুন শাখা বাড়ানোর জন্য কিন্তু পুরনো শাখার মাথা আমাদের ছাঁটাই করতে হবে। দর্শক, আমি এই গাছটি কিছুদিন আগে ছাঁটাই করেছিলাম, তারপর দেখুন ফলের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই দেখুন, আমি এখান থেকে কাট করার পর 2-3টে নতুন শাখা বেরিয়েছে, প্রতিটি শাখার মাথায় কিন্তু ফল আছে এবং ফুল আছে।
এখন যদি এই শাখাগুলো আমি রেখে দিই, এরা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে ফলন আবার কমে যাবে। তাই আমাদের এখান থেকে কাট করে দিলে এই ফলগুলোর সাইজগুলো ভালো হবে। মানে অপ্রয়োজনীয় শাখা আমাদের গাছের পুষ্টি গ্রহণ করবে না। এক্ষেত্রে আমরা একটু কাটার নিতে পারি। এই যে কালো অংশ যেখানে রয়েছে সেখান থেকে আমরা কেটে দিতে পারি। এভাবে যদি কেটে দেন আপনি মোটামুটি 10খানা ব্রাঞ্চ যদি কেটে দেন, সেক্ষেত্রে আরও 20খানা নতুন ব্রাঞ্চ বেরোবে। সেই সমস্ত ব্রাঞ্চের মাথায় আবার ফুল থাকবে। অটোমেটিকলি কিন্তু আমাদের পেয়ারার ফলন কয়েক গুণ বেড়ে যাবে। এই দেখুন, নির্দ্বিধায় কেটে দেবেন। পেয়ারা গাছ যত ছাঁটাই করবেন তত গাছের কোয়ালিটি ভালো হবে, ফলের কোয়ালিটিও ভালো হবে। আর যেহেতু আমাদের ছাদের গাছ, তার শাখা পোশাখা কেটে একটা শেপের মধ্যে যদি আমরা না নিয়ে আসতে পারি, সেটা মোটেই দেখতে ভালো হবে না। তাহলে দর্শক, বোঝাই গেল যে পেয়ারা গাছ ছাঁটাই করতে 3 ধরনের ডালকে আমাদের কাটতে হবে। এলা ডাল, অনেক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডাল, এবং মাটিতে বাগানের ক্ষেত্রে 3 ফিট এবং ছাদের ক্ষেত্রে 1 ফিটের নিচে থাকা ডালগুলো। এবার চলুন দেখে নেওয়া যাক ছাঁটাই পরবর্তী পরিচর্যা আমরা কিভাবে করব। যেহেতু আমরা গাছটি ছাঁটাই করেছি, যেখান থেকে কেটেছি সেই অংশে আমরা ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিব। 2 নম্বরে হচ্ছে, ছাঁটাই করেছি, গাছ একটি কষ্টের মধ্যে যাবে বা স্ট্রেসের মধ্যে চলে যাবে। তার জন্য আমাদের এখানে পটাশিয়ামযুক্ত সার দিতে হবে। গাছে আমরা পটাশিয়ামযুক্ত খাবার স্প্রেও করতে পারি। 3 নম্বরে হচ্ছে, আমরা গাছ ছাঁটাই করেছি, এখন বর্ষাকাল, আমরা গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারি। টাটা ব্লাইটক্স হোক, ভ্যাবিস্টিন হোক, বা আপনার সাপ হোক, বা যে কোনো ছত্রাকনাশক আমরা এখন গাছে স্প্রে করব। 4 নম্বরে হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল, কিছু কিছু পেয়ারা গাছে ভালো পরিমাণে ফল রয়েছে, ছোট ফল, মাঝারি ফল, এদের বাড়ান্তর জন্য আমরা মিশ্র খাবার দিতে পারি। তাহলে পটাশিয়ামযুক্ত সার বা সঙ্গে মিশ্র সার মিশিয়েও দেওয়া যায়। ঠিক আছে, এখন ধরুন এই যে একটি টব আছে আমার, এদিকে আসুন, এই যে ফলের বাস্কেটটি, তো 2.5 বছর একটি গাছ বসে আছে, কত ফল, এদের বাড়ান্তর জন্য এখানে অন্ততপক্ষে 3 থেকে 4 মুঠি খাবার আমরা ব্যবহার করতে পারি। 4 মুঠি খাবারের মধ্যে আপনি 2 মুঠি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন, 1 মুঠি গোবর সার দিয়ে দেবেন, বা 2 মুঠি গোবর সার দিন, 1 মুঠি ভার্মি কম্পোস্ট দিন, দিয়ে দেবেন কিছুটা হাড় গরু, অল্প একটু সর্ষের খোল, এবং কিছু এনপিকে। আপনি 10-26-26 ব্যবহার করতে পারেন, 15-15 ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দিতে পারেন অল্প একটু বোরন, 1 থেকে 1.5 গ্রাম, এবং দানা অনুখাদ্য, যেটা অর্গানিক যদি হয় আপনি 10 গ্রাম দেবেন, মোবিন পাউডার হলে 2 গ্রাম দিয়ে দিন। ঠিক আছে, আর ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনি দিতে পারেন ডিমের খোসা গুঁড়ো 25 গ্রাম, বা ক্যালসিয়ামযুক্ত সার 2 থেকে 3 গ্রাম দিয়ে দিতে পারেন, যেটাকে ক্যালসিয়াম নাইট্রেট বলি আমরা। তবে অন্য খাবার সঙ্গে ক্যালসিয়াম ব্যবহার করবেন না, সেটা এক্সট্রা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই খাবারগুলো আজকে দিন, 25 দিন 20 দিন পর আরেকবার দিন। এইভাবে বর্ষার আগে আগে 2 বার দিয়ে দিন, দেখবেন গাছ কিন্তু আবার নতুন রূপ পেয়ে যাবে। এই ফলগুলোকে যেমন বাড়াবে, সঠিকভাবে বড় করবে, সেই সঙ্গে শাখা প্রশাখার বিস্তার হবে। বর্ষার শেষে দেখবেন এ সমস্ত গাছ আবার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, যেই ফুলগুলো থেকে ফলে পরিণত হবে, এবং শীতকালে আপনি ভালো ভালো পেয়ারার ফলন পাবেন। তো দর্শক, অনেক সময় আমরা বলি না যে 5টি যত্ন করুন 5 গুণ পেয়ারার ফলন হবে। সম্ভব, 5 গুণ কেন, 10 গুণ পেয়ারার ফলানো সম্ভব, যদি আমাদের যত্নগুলো সঠিক হয়, সঠিক সময় গাছ আমরা ছাঁটাই করি, এবং ছাঁটাই পরবর্তী যে যত্নগুলো, খাবার টাবার দেওয়া, সেগুলো সঠিক করি। তো আজকে আমি ছাঁটাই করে দিয়েছি, খাবার টাবার দেবো, আপনারাও খাবার টাবার দিয়ে দেবেন, আর শীতের জন্য গাছকে তৈরি করে নেবেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।